রাজধানীর একমাত্র আসন ঢাকা-৪, যেখানে নেই কোনো হাসপাতাল ও খেলার মাঠ। মাদক আর কিশোর গ্যাংয়ের উৎপাতে অতিষ্ঠ এখানকার বাসিন্দারা। শ্যামপুর ও কদমতলী এলাকায় খানাখন্দে ভরা সড়ক, জলাবদ্ধতা, বিশুদ্ধ পানি ও গ্যাসের সংকট নিত্যদিনের সঙ্গী। এই আসনে বিএনপি ও জামায়াত মনোনীত প্রার্থী বলে নির্বাচিত হলে এসব সমস্যার সমাধানে কাজ করবেন তারা। চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথাও জানান তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ডিএমপির শ্যামপুর ও কদমতলী থানা নিয়ে সংসদীয় আসন ঢাকা-৪। জনবহুল এই এলাকাটিতে সরু অলিগলির কারণে তীব্র যানজটে নাকাল হতে হয় স্থানীয় বাসিন্দাদের। বিএনপি মনোনীত প্রার্থী তানবীর আহমেদ রবিন বলেন, ঢাকার প্রবেশদ্বারে অবস্থিত তার আসনটি দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। নির্বাচিত হলে আধুনিক শ্যামপুর কদমতলী গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, তার এলাকায় দুর্নীতিবাজদের জায়গা হবে না। আমার দলের কোনো নেতাকর্মী কোনো অপকর্মে লিপ্ত হলে, কোনো মাদক ব্যবসায়ী, কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দিলে বা কোনো কিশোর গ্যাংয়ের লালিত পালিত করলে সবার আগে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জামাতের প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। তিনি বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যালট বিপ্লব হবে ১২ ফেব্রুয়ারি। যারা চাঁদাবাজি করে এদের আসলে নিজস্ব কোনো শক্তি নেই। বিহাইন্ড যে শক্তি সেটা হলো যারা রাষ্ট্রের দায়িত্ব থাকে তারা। অবহেলিত এলাকা উন্নতি করার জন্য আমাদের এই নির্বাচন। আমরা যদি ভালো হই, আমরা যদি সততার সাথে জীবনযাপন করি, তাহলে এই চাঁদাবাজ, সন্ত্রাসী, এরপর মাদক, ইপটিজিং যা বলেন না কেন কিছুই থাকবে না। দখল আর দূষণের কারণে ধোলাইপাড়ের এই খালটি নর্দমায় পরিণত হয়েছে। জমে থাকা ময়লার দুর্গন্ধ একদিকে যেমন পথচারীদের অস্বস্তির কারণ, অন্যদিকে এখানে বংশবিস্তার ঘটছে মশার। এই খালটি যদি প্রবাহমান থাকতো তাহলে এটি হতে পারত আশীর্বাদ, কিন্তু এটি এখন এই এলাকার মানুষের জন্য বিষপোড়া হয়ে দাঁড়িয়েছে। এখানে মশার বংশবিস্তার হচ্ছে, যেই কারণে ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন এখানকার বাসিন্দারা। তাই তারা বলছেন, আগামী দিনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে প্রতিশ্রুতি দিতে হবে, সরকারি সংস্থাগুলোর সাথে সমন্বয় করে এই খালটিকে খননের ব্যবস্থা করতে হবে এবং এটির পূর্বের যৌবন ফিরিয়ে আনতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, শ্যামপুর, ঢাকা।